একটা বার চিন্তা করি, কিয়ামত আমরা সামনে আনেওয়ালা আল্লাহর আরশ রে 8 জন ফেরেশতায় তুলামারি রাখবা। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া ইয়াওমাইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহর আরশ রে 8 জন ফেরেশতায় তুলামারি রাখবা। আল্লাহর আরশ রে 8 জন ফেরেশতায় তুলামারি রাখবা। সেই দিন কোন মানুষ লুকাইয়া থাকতে পারতো না রে ভাই। সব মানুষ আল্লাহর সামনে হাজির হইতে হইব, হিসাব দেওয়ার লাগে হাজির হইতে হইব। যে মানুষের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হইব, সেই বন্দায় আশেপাশে যারে দেখবো হইব হা উমকরাউ কিতাবিয়া, বাইরে আমার আমলনামা আমার ডান হাতে আইছে, আমি আজকে ফাঁস হয়ে গেছি কি আমার আমলনামাটা নাও তুমি পড়াইয়া দেখো। আমার বিশ্বাস আসলো, আমার ইয়াকিন আসলো, একদিন হিসাব দিতে লাগবো। আজকে হিসাবের দিন আইছে, আমি ফাঁস হয়ে গেছি গিয়া। আল্লাহ তারে আরামের জন্য তোর বাগানের ভিতরে রাখবা, ফলের বাগানের ভিতরে আল্লাহ তারে রাখবা। আল্লাহ তারে কইবা, ও আমার মায়ার বান্দা, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। 60 বছরের জিন্দেগি খাটাই আইছো, আমারে খুশ করিয়া তুমি আইছো। 70 বছরের জিন্দেগি খাটাই আইছো, আমারে রাজি করিয়া তুমি আইছো। ও আমার মায়ার বান্দারে, জান্নাতের ভিতরে খাওয়ার পিপাসার সময় পানি পান করো। আজকে তোমার কোনো টেনশন নাই, আজকে তোমার কোনো চিন্তা নাই। জান্নাতে আরামে খাও আর ঘুমাও, তোমার কোনো চিন্তা নাই। তুমি যদি ফুটিয়া খাইতে চাও খাও, বইয়া খাইতে চাও খাও, দাঁড়াইয়া খাইতে চাও খাও, তোমার আজকে কোনো চিন্তা নাই। আর যে আল্লাহর বান্দা এই 60 বছরের জিন্দেগির ভিতরে তাকিয়া আল্লাহর হুকুম মানিয়া যাইতো না, আল্লাহর নবীর সুন্নত মানিয়া যাইতো না, কোরআন হাদিসের আলোচনা শুনতো না, হুকুম মানিয়া যাইতো না, সেই বান্দার আমলনামা তার বাম হাতে আয়া ঢুকবো। বাম হাতে ঢুকার লগে লগে হইব, ও আল্লাহ আজকে যদি হিসাবের দিনটা হইতো না, হিসাব যদি আমি জানতাম না, হিসাব দেওয়া যদি আমার লাগতো না, আমার কতটুকু ভালো হইতো। আমি তো আজকে হালাক হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। ও আল্লাহ, দুনিয়ার জমিনে বড় মালদার আসলাম, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ আমার মালে আজকে আমারে কোনো ফায়দা দিতে পারলো না। আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক আসলাম, কোনো ফায়দা আমারে দিতে পারলো না। আল্লাহ আমি প্রেসিডেন্ট আসলাম, এমএলএ সাহেব আসলাম, আল্লাহ আমি বড় রাজত্ব করছি, আয় আল্লাহ আমি বড় সম্পত্তিশালী মানুষ আসলাম, আয় আল্লাহ এলাকা আমি চালাইছি, আজকে আমার রাজত্বও আমার কোনো ফায়দা পৌঁছাইতে পারলো না গো আল্লাহ। তখন আমার আল্লাহ কইবা ফেরেশতারে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ধরো এই জাহান্নামীরে ধরো। আল্লাহর অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে 70,000 ফেরেশতায় ভাই দৌড় লাগাইবা, আর 70 হাত লম্বা লোহার জঞ্জির দিয়ে গলাত বান্ধিয়া জাহান্নামে লইয়া যাইবা। নাউযুবিল্লাহ। ও আল্লাহর মায়ার বান্দা হল, আসমান আর জমিনের মাঝখান যেতখান সেফটা অতখান সেফটা থাকবো লোয়ার লঙ্গর। ও লঙ্গর দি জাহান্নামী মানুষরে বান্ধিয়া যখন ফেরেশতায় টানিয়া লইয়া যাইবারে ভাই, কোন অবস্থা হইব সেই ডর কি আমরার ভিতরে নাই, সেই চিন্তা কি আমরার ভিতরে নাই? যদি গুনাহ করার কারণে জাহান্নামী বনি যায়, আল্লাহর আদালত যাওয়ার পরে কি জবাব দিমুরে ভাই? জাহান্নাম বড় কঠিন জায়গারে ভাই। ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুদান ওয়া যাফীরা ওয়া ইযা উলকু মিনহা মাকানান যায়ীকা মুকাররানিন দা'উ হুনালিকা সুবুরা লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। জাহান্নামী মানুষরে যেই সময় জাহান্নামের দিকে ফেরেশতা টানিয়া লইয়া যাইবারে ভাই, জাহান্নামের হাল্লা চিৎকার জাহান্নামী মানুষে দূর থেকে শুনতে পাইবা। আর অত সিফা জায়গার মধ্যে জাহান্নামী মানুষরে নিয়ে ডালা হইব রে ভাই। একটা পাথরে যদি
উপর থেকে কোন মানুষে জাহান্নাম ফালায় ৭০,০০০ বছর লাগি যায় নিচে যাইতে যাইতে। সেই জায়গার মধ্যে যদি আমারে আপনারে আল্লাহ নিয়ে যদি ফালায়, বাঁচার কোনো উপায় থাকতো না, কোনো মানুষে বাঁচাইতে পারতো না রে ভাই। আমার মায়ও বাঁচাইতে পারত না, আমার মায়ার বাবাও বাঁচাইতে পারত না, আমার বন্ধুয়ে বাঁচাইতে পারত না, আমার স্ত্রীও পারত না, ছেলে মেয়েও পারত না। যদি জাহান্নাম তনে বাঁচতে চাও, আল্লাহর হুকুম মানিয়া চলি যাও, আল্লাহর রসুলের সুন্নত মানিয়া চলি যাও। জিন্দেগি বেকার করি লাইছো, আর জিন্দেগি বেকার করিও না। চৌকের পানিটা ছাড়ো, একটা ফুটা যদি আজকে তুমি বার করি লাইতে পারো, আশা যেন রাখো আল্লাহ তোমারে ক্ষমা করায় মহফিল তনে বার করি দিবা। সুবহানাল্লাহ। বড় কঠিন জায়গায় মুহতারাম হাজিরিন কিরাম, বড় কঠিন জায়গায়। আল্লাহ জাহান্নাম থেকে আমরা সবার নিজাত দান করুক, কই আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, সেই দিন নফসি নফসির আলম থাকবো, সূর্য মাথার উপরে থাকবো, তামার জমিল বানাইল থাকবো। কোন মানুষ লুকাইতে পারত না কিয়ামতের দিন যে একটা বাব্বা বাজার বীরর আড়ালে গিয়ে লুকাইমু, আর ফরিস্কাশর আড়ালে গিয়ে লুকাইমু, আর গরর আড়ালে গিয়ে লুকাই দেইমু গিয়া। লুকানির মতো কোনো জায়গা থাকতো না, সব চাটিয়াল ময়দান থাকবো, ফ্ল্যাট থাকবো, সব থাকবো খোলা ময়দান। লুকাইয়া থাকার মতো কোনো জায়গা কোনো মানুষ সাথে হইতো না। মুহতারাম হাজিরিন কিরাম, থোড়া চিন্তা লাগাই আমরা। আল্লাহর নবী কইছেন, উমরু উম্মতি বাইনা ৬০ ওয়া ৭০। আমার উম্মতর বয়স হইব ৭০ বা ৬০ বছরের জিন্দেগি। কত বছর কইছেন? ৬০ বছর বা ৭০ বছরের জিন্দেগি। আমরা এখন তোলা চিন্তা করি, আল্লাহর নবীর মাত সত্য না মিথ্যা? সত্য। যদি কোনো মানুষে হয় নবীজির মাত সন্দেহ আছে, ইমান যাইব কি? কারণ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী ইচ্ছা খুশি আলোচনা করেন না, কথা করেন না। আল্লাহর নবী ওহীর মাধ্যমে কথা করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মাত সত্য। আল্লাহর নবী কইছেন ৬০ বা ৭০ বছরের জিন্দেগি। ও ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমার যদি আজ ৪০ বছর বয়স হয়ে যায়, আর মাত্র ২০ বা ৩০ বছর হয়েছে, আর যদি ৫০ বছর হয়ে যায়, ১০ বা ২০ রয়েছে, আর ৬০ যদি হয়ে যায়, একদিকে শেষ আর ১০ রয়েছে, আর ৭০ হয়ে যাইতে নবীর কথা অনুযায়ী জিন্দিগি শেষ হয়েছে। আমল কিতা করছে, আমল কিতা করছে। যার কারণে আল্লাহ কোরআনে করিমের মধ্যে হন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ইমানদার বান্দা হল, তোমাদের মাল এবং আওলাদে আমি আল্লাহর জিকির থেকে তোমাদের গাফিল যেন না করতে পারে। মাল ফাইয়া আমারে বলিও না, আওলাদ ফাইয়া আমারে বলিও না। মাল দিছি তোমারে, আওলাদ দিছি তোমারে, তুমি শুকরিয়া যেন আদায় করতে থাকো। আমারে তুমি যেন পাওরো না, তুমি বলো না। মাল আর আওলাদ ফাইয়া যেন আমারে তুমি তেন বলো না। অনেক মানুষ আছেন মাল ফাইয়া আল্লাহরে ফাউরিলেন, আওলাদ ফাইয়া আল্লাহরে ফাউরিলেন। আল্লাহ হইতে আমারে বলিও না, আওলাদ দিছি দোয়া করছো, মাল দিছি দোয়া করছো করে। আর মাল ফাইয়া আওলাদ ফাইয়া আমারে যদি বলি দাও, আমি সিনাইয়া নিতে পারি। তো আজকের এই জলসা, আজকের এই প্রোগ্রাম মসজিদ উপলক্ষে, মসজিদ উপলক্ষে জলসা। এই হামসায়ের সব মানুষ এই জলসার ভিতরে থাকা একান্ত দরকার। বছরও একবার হয়, বছরও একবার হয়। আর এই মসজিদের খেয়াল যদি আমরা রাখি না, ছোট মসজিদ দেখা যার, বড় হইতো আল্লাহ বড় করা, কই আল্লাহুম্মা আমিন। এই মসজিদের মহব্বত আমরা দিল থাকা লাগবো। এই মসজিদের মহব্বত দিল আসেনি না নাই, আমরা দিল থাকা লাগবো। আমি যেই দিন মরমু, আজরাইলে যখন আমার জান কবজ করে নিতে আইবা, আগে মসজিদ আইবা।
মসজিদের ফরিস্তায় যদি বালা হইন আমারে বালার সাক্ষী দেন আমার জানটা সহজে বার করে নিবা। তো মসজিদের লগে সম্পর্ক যদি রাখি না, আওয়াজ যদি করি না, নমাজ যদি পড়ি না, তে মসজিদের ভিতরের ফরিস্তায় বালার সাক্ষী দিবানি আমার। তো এই মসজিদের লগে যদি মায়া থাকে, আমি পরে যাই আর আমার বয়ানের দিকে। মাহতারাম হাজরিনে কেরাম, এই হামসায়ার যেতটা গড় আছে প্রত্যেক গড় তাকিয়া আর না হইলে 500 টাকা করিয়া এই মসজিদখানো আজকে আইতো। কমপক্ষে একটা রোজের পয়সা এই হামসায়া তেকিয়া প্রত্যেক ধনী গরিব সবার গড় তেকিয়া একটা রোজের পয়সা এই গড়খানো আইয়া আজি যাইতো গিয়া। মাত বুঝে আর আপনারা একটা রোজের পয়সা এই গড়খানো যদি আপনারা দিয়া যায়, আশা যেন রাখুন কিয়ামতের দিন ও এক রোজের পয়সা দেওয়ার কারণে আল্লাহর আদালত হইতে পারবা। আল্লাহ ও শরীর দি রুজি করিয়া একটা রোজের পয়সা আমানত হিসাবে তোমার গরো লাগাইয়া আইছি, আল্লাহ আমার শরীর খান তুমি 200 আগুন তনে বাঁচাইলাও। ও সর্বপ্রথম আমার কোন ভাই আসুন মাত্র 1000 টাকা এই গরো